নূর, একটা কথাও আমি ওনাকে আবারও রিপিট করতে চাই, ওনার কথা থেকে ৭৫-এর কথা উনি ইন্ডিকেট করেছেন। ৭৫-এর পর থেকে মুক্তিযোদ্ধা পরিচয়টা অনেকে লুকিয়ে রাখতে বাধ্য হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন। ফলে তাদেরকে এই যে সুযোগ দেওয়া, এটা তো তাদের একটা ন্যায্য পাওনা। না, আমি বুলবুল ভাই যে কথা বলেছে তার মোটামুটি আসলে বলা চলে মোস্ট অফ দ্য পার্টের সাথে একেবারে একমত। বিশেষ করে তিনি একটা চমৎকার কথা বলছেন যে এই কোটা থাকবে কি থাকবে না, কোথায় কত পার্সেন্ট থাকবে, এটা নির্বাহী বিভাগের একটা পলিসির বিষয়। এবং আমি বুলবুল ভাইকে একটু স্মরণ করে দিতে চাই, আপনার মনে আছে কিনা আমি জানি না, আমরা 2018 সালে যখন আন্দোলন করি, আপনার মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে শফিউল আলম ছিল মন্ত্রিপরিষদ সচিব, তার নেতৃত্বে সেখানে জনপ্রশাসন সচিব, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয়ের সচিব, পিএসসির একজন সদস্য, প্রধানমন্ত্রী কার্যালয়ের ভারপ্রাপ্ত সচিব, 7 জন হাই প্রোফাইল ব্যক্তির সমন্বয়ে কিন্তু একটা কমিটি করে দেওয়া হয়েছিল যে কোটা থাকবে কি থাকবে না সেটা পর্যালোচনা করে প্রতিবেদন দেওয়ার জন্য। শর্ট টাইম দেওয়া হয়েছিল, সম্ভবত 7 কর্মদিবস না 5 কর্মদিবস। তারা তখন প্রতিবেদনে তারা এটাই উল্লেখ করেছিল যে বর্তমান এই উন্মুক্ত প্রতিযোগিতার ওপেন ওয়ার্ল্ডে এখন বাংলাদেশকে এগিয়ে নিতে হলে মেধাবী প্রশাসন দরকার। সরকারেরও যে চিন্তা ডিজিটাল বাংলাদেশ বা এখন তারা বলছে স্মার্ট বাংলাদেশ, যদিও এর রাজনৈতিক বা রেটরিকের অনেক বিরোধিতা বা ব্যাখ্যা আছে, কিন্তু আমি ওই দিকে না গেলাম। কিন্তু সরকারের এই কাজের জন্য কিন্তু মেধাবী অ্যাডমিনিস্ট্রেশন দরকার। সেজন্য তারা এটা সাজেস্ট করেছিল যে সরকারি চাকরিতে কোটা না রাখাই ভালো। তারা কিন্তু এই যে হাই প্রোফাইল সরকারি কমিটি সিদ্ধান্ত দিয়েছিল, তারপরও সরকার রাজনৈতিক এবং সোশ্যাল হয়তো তার কিছু বাধ্যবাধকতার কারণে বিবেচনায় তিনি প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কিন্তু কোটাটা তুলে দিয়েছিলেন, তৃতীয় চতুর্থ শ্রেণীতে কিন্তু ছিল। এখন মুক্তিযোদ্ধাদের বিষয়টা বারবার আসে। দেখেন, আমরা বারবার বলছি যে কেন এই তরুণদেরকে মুক্তিযুদ্ধেও বা মুক্তিযোদ্ধাদের বিপক্ষে দাঁড় করিয়ে দিচ্ছে, কেন এই আলোচনাটা আমরা করব যে তারা মুক্তিযুদ্ধের বিরোধী সেন্টিমেন্ট, এটা কি সম্ভব? কেউ আমি দেখিনি যে মুক্তিযোদ্ধাদেরকে অপমান করে বা মুক্তিযুদ্ধ নিয়ে একটা কটূক্তি করছে, তাচ্ছিল্য করছে। এখন মুক্তিযোদ্ধাদেরকে সম্মান দেওয়াটা যদি হয় মুক্তিযোদ্ধাদের নাতিপুতিদেরকে 30% কোটা দেওয়া, তাহলে আমি মনে করব যে এটা মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা। যেটা বুলবুল ভাই বলেছেন, আপনিও যেটা বলেছিলেন, মুক্তিযুদ্ধের পর একজন পঙ্গু কিংবা আহত মুক্তিযোদ্ধারা কিংবা শিক্ষাগত জায়গা থেকে সামাজিক জায়গা থেকে পিছিয়ে থাকা মুক্তিযোদ্ধাদেরকে রাষ্ট্রে একটা মর্যাদায় প্রতিষ্ঠিত করার জন্য তার সন্তানদেরকে কোটা দেওয়া হয়েছে, এটা রাষ্ট্রের উত্তম সিদ্ধান্ত। কিন্তু সেটা কতক্ষণ পর্যন্ত থাকবে? বুলবুল ভাই বলেছিলেন যে 71-এ যার বয়স 25 বছর, আজকে তার বয়স 78 বছর, তাহলে এখন সেটার কতটুকু প্রয়োজনীয়